আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছি, তিনি আমাকে দিয়েছেন। তারপর আবার আমি চেয়েছি, তিনি আমাকে দিয়েছেন। এরপর আবার আমি চেয়েছি, তিনি আবারও আমাকে দিয়েছেন। অতঃপর তিনি বললেন, হে হাকিম, এই সম্পদ তরতাজা এবং মিষ্টি। যে ব্যক্তি মনের উদারতার সাথে এই মাল গ্রহণ করবে তার জন্য বরকত হবে, আর যে ব্যক্তি লোভের সাথে তা গ্রহণ করবে তার এই মালে কোনো বরকত হবে না। সে হবে ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্ত হয় না। আর উপরের হাত সবসময় নিচের হাতের চেয়ে উত্তম। হাকিম বলেন, এরপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার শপথ, আপনাকে সত্য দিয়ে যিনি প্রেরণ করেছেন, আপনার পরে পৃথিবী ত্যাগ করা পর্যন্ত আমি অন্য কারো কাছে অন্য কোনো কিছু চাইব না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমকে কিছু দেওয়ার জন্য ডাকতেন, কিন্তু তিনি গ্রহণ করতেন না। এবং তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমকে কিছু দেওয়ার জন্য ডাকতেন, কিন্তু তিনি গ্রহণ করতেন না। এভাবে তিনি মৃত্যু পর্যন্ত কোনো কিছু গ্রহণ করেননি। এটা হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। এরপর হাদিসটি বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে বের হলাম। আমরা 6 জন ছিলাম। আমাদের কাছে একটি উট ছিল, তার উপরে পালা করে আমরা সফর করছিলাম। অর্থাৎ 6 জন মানুষ একটি উট। এজন্য আমাদের পা ক্ষতবিক্ষত হয়ে গেল, আমার পাও ক্ষতবিক্ষত হয়ে গেল এবং আমার নখগুলিও পড়ে গেল। ফলে আমরা পায়ে পট্টি বেঁধে রাখতাম। এ কারণে এই যুদ্ধকে জাতুর রিকা অর্থাৎ পট্টিওয়ালা যুদ্ধ নামে নামকরণ করা হলো। আবু দারদা বলেন, আবু মুসা এই হাদিসটি বর্ণনা করে পরে তিনি অপছন্দ করতেন এবং বললেন, হায়, যদি আমি এই হাদিসটি বর্ণনা না করতাম। আবু দারদা বলেন, হয় তিনি তার আমল প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে এটিকে খারাপ মনে করেছেন। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সম্পদ এবং বন্দী উপস্থিত হলো। তিনি তা বন্টন করে দিলেন। কিছু লোকদের দিলেন আর কিছু লোকদের দিলেন না। অতঃপর তিনি যাদেরকে দেননি তারা অসন্তুষ্ট হয়েছেন। তখন তিনি আল্লাহর হামদ এবং সানা পড়ার পরে বললেন, আমাবাদ, আল্লাহর শপথ, আমি কখনো কাউকে কিছু দেই এবং কাউকে কিছু দেই না, অথচ আমি যাকে দেই না সে আমার কাছে অধিক প্রিয় যাকে দেই তার চাইতে। কিন্তু কিছু লোককে তাদের অন্তরের অস্থিরতা এবং বিহ্বলতা দেখে আমি দিয়ে থাকি, আর অন্যদেরকে আমি তাদের অন্তরে আল্লাহ তাআলার যে ধনাঢ্যতা এবং কল্যাণময়তা দিয়েছেন তা সোপর্দ করি। এসব লোকদের মধ্যে একজন হলো আমার ইবনে তাগলিব। আমর ইবনু তাগলিব বলেন, আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পরিবর্তে আমাকে যদি কেউ লাল উটও দিয়ে দেয় তাও আমি পছন্দ করব না। হাদিসটি এসেছে বুখারী শরীফে। তাহলে এই 3টি হাদিস নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমটি যে হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হাকিম ইবনে হিজাম, তিনি বলেছেন যে তিনি কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহায্য চেয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই তাকে সাহায্য দিয়েছেন। তবে তিনি শেষবার একটা কথা বলেন, তিনি বলেন, হে হাকিম, এই সম্পদ তরতাজা এবং মিষ্টি। যে ব্যক্তি উদারতার সাথে এই সম্পদ গ্রহণ করবে এজন্য এই মালে তার বরকত হবে। অর্থাৎ যেই মালই সে নিবে এই মালে তার বরকত হবে, বরকতপূর্ণ হবে। আর যে ব্যক্তি লোভের সাথে নিবে তার জন্যে এটা কিন্তু বরকত বয়ে আনবে না। ওই ব্যক্তির অবস্থা হবে ওই ব্যক্তির মতো
যে খায় কিন্তু তৃপ্ত হয় না, অর্থাৎ তার খাদ্যে কোনো বরকত নাই, সে খাচ্ছে কিন্তু এই খাবার তার পেট ভরাচ্ছে না, অর্থাৎ সে বারবার খাবে কিন্তু তার পেট ভরবে না, অর্থাৎ সে লোভী ব্যক্তি। আর উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম, অর্থাৎ যে দেয় তার হাতটি যে নেয় তার হাতের চাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর শিক্ষা। তার অর্থ হচ্ছে এই যে যারা বারবার মানুষের কাছে সাহায্য চায়, এই সাহায্য চাওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় নয়। কারণ এই বারবার যারা সাহায্য চায় এর ভিতরে বরকত আসে না, এর ভিতরে মানুষ এই সম্পদটা তারা নেয়, আবার অতিরিক্ত সম্পদের জন্য তারা লোভে পড়ে যায় এবং বারবার তারা মানুষের কাছে সাহায্য চায়, কিন্তু এই সম্পদে তার কোনো বরকত হয় না। এই কারণে সে কখনো তৃপ্ত হয় না এবং সবসময় যে দেয় তার হাতটি যে নেয় তার চাইতে উত্তম। তো এই শিক্ষাটা যখন এই সাহাবী পেলেন, তারপরে তাকে অনেকে সম্পদ দেওয়ার চেষ্টা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শপথ করেছিলেন যে তিনি কারো কাছ থেকে সম্পদ গ্রহণ করবেন না এবং সেই শপথটি তিনি রেখেছিলেন। এরপরে যে হাদিসটি আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যুদ্ধের ময়দানে তারা কীরকম কষ্ট করতেন। যেহেতু তাদের 6 জন ব্যক্তি ছিল, একটি উট ছিল, তাহলে একজন উটে বসতে পারতেন এবং বাকিরা হেঁটে চলাচল করতেন। এর কারণে তাদের পা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এবং নখগুলোও এমনকি পড়ে গেছিল। এই হাদিসটি তিনি বর্ণনা করেন। কিন্তু এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এই হাদিসটি বর্ণনা করার পরে কিন্তু তিনি এই হাদিসটি বর্ণনা করা পছন্দ করেননি। কারণ কি? কারণ হচ্ছে এই যে তার আমলটা প্রকাশ হয়ে গেল, এতে তার আমলের মান হয়তো কমে যাবে, এই ভয়ে তিনি এটাই প্রকাশ করেননি। এটাও আমাদের একটা শিক্ষা। কারণ আমরা যখন কোনো আমল করি সেটা আমাদের উচিত না যে আমাদেরকে মানুষের কাছে বলে বেড়ানো। এটা আমাদের ব্যক্তিগত একটা সম্পদ, এটা আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, এটা মানুষকে বলে বেড়ানোর কোনো বিষয় নয়। এরপরে লাস্ট যে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সম্পদ এবং বন্দী উপস্থিত হলো, তিনি তা কিছু কিছু মানুষকে বন্টন করে দিলেন, কিছু মানুষকে বন্টন করেননি। এখন যাদেরকে বন্টন করা হয়নি তারা কিন্তু জিনিসটা পছন্দ করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যাদেরকে তিনি দেননি সেই ব্যক্তিরা তার কাছে অধিক প্রিয় যাদেরকে তিনি দিয়েছেন তাদের চাইতে। কেন অধিক প্রিয়? কারণ এই ব্যক্তিরা যখন তিনি দেখলেন কিছু মানুষের ভিতরে অস্থিরতা, তাদের ভিতরে সম্পদের জন্য অস্থিরতা, তাদেরকে তিনি দিলেন, তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিলেন। এবং কিছু মানুষের ভিতরে দেখা গেল তাদের ভিতরে অন্তরে রয়েছে ধনাঢ্যতা, অর্থাৎ তারা মানসিকভাবে তারা ধনী এবং তাদের অন্তরে আল্লাহ তাআলা যে ধনাঢ্যতা দিয়েছেন, অর্থাৎ মানসিকভাবে তারা সম্পদশালী, তাদের মনের ভিতরে ওই সম্পদের জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা নেই এবং তাদের অন্তরে রয়েছে কল্যাণময়তা, অর্থাৎ তারা কল্যাণময় অন্তর তাদের ভিতরে। তো এই ধরনের লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কারণ তাদের এই প্রয়োজনটা কম, যাদের প্রয়োজনটা বেশি, অস্থিরতা বেশি, তাদেরকে তিনি দিয়েছেন। এবং এই ধরনের মানুষ যাদের অন্তরে ধনাঢ্যতা রয়েছে এবং কল্যাণময়তা রয়েছে তাদেরকে তিনি অধিক পছন্দ করতেন। এবং তাদেরই একজন হচ্ছে এই সাহাবী ইবনে তাগলিব, যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। এবং তিনি এটা শোনার পরে এত খুশি হলেন যে তিনি বললেন যে এরপরে আমাকে যদি কেউ লাল উটও দিত এই কথার পরিবর্তে তা আমি গ্রহণ করতাম না। অর্থাৎ লাল উট হচ্ছে সেই সময়ে একটা অত্যন্ত দামি বস্তু, এটাও যদি তাকে দেয়া হতো তাও তিনি এই কথা চেতে বেশি পছন্দ করতেন না। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তিদের অন্তরে রয়েছে ধনাঢ্যতা, আল্লাহ তাআলা এই ব্যক্তিদের অন্তরে ধনাঢ্যতা দিয়েছেন এবং কল্যাণ দিয়েছেন। এই কারণে তারা এমনি তারা ধনী, তাদেরকে না দিলেও তারা কষ্ট পাবে না। এ ধরনের সাহাবী তার কাছে অধিক প্রিয় ছিল এবং সাহাবীরা এটাই পছন্দ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাকে বেশি পছন্দ করেন এবং এটাই তারা তাদের সম্পদ মনে করতেন। আজকে কয়েকটি হাদিস বর্ণনা করলাম, ইনশাআল্লাহ আমরা এই হাদিসগুলির উপরে
চর্চা করব, আমল করব এবং আমাদের জীবনকে হাদিসের উপরে গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।